হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের 5টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। দেখুন, নম্বর 1 টিপস হচ্ছে, দেখুন গুগল থেকে যখন আপনি কোনো টেক্সট নেবেন তখন দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে এই টেক্সট কয়টিকে আমি কপি করে নিলাম, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন এখানে দেখাচ্ছে, এখানে কালারিং দেখাচ্ছে এবং তার সাথে সাথে দেখুন এখানে আন্ডারলাইন দেখাচ্ছে কিছু কিছু ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলিকে আপনি স্বাভাবিক করতে চাইছেন, অর্থাৎ যাতে কালারিং না থাকে এবং আন্ডারলাইনও না থাকে। তাহলে আপনি এই সিস্টেম কিভাবে করবেন দেখুন। ফার্স্টে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল কি চেপে স্পেস বার কি, কিবোর্ডে যেটা সব থেকে বড় কি স্পেস বার কি, সেই স্পেস বারকে দেখুন প্রেস করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে দেখুন চেঞ্জ হয়ে গেছে এবং ফন্টগুলিও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন এখানে এখন কোনো কালার নাই এবং কোনো আন্ডারলাইনও লাগবে। টিপস নাম্বার 2 দেখুন, টিপস নাম্বার 2 হচ্ছে যে এখানে দেখুন আপনি 2 এবং 3 টিপস নাম্বার, মানে আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কীভাবে করবেন। দেখুন এখানে প্রথমে এখানে বি দিয়ে রয়েছে, তারপরে এ দিয়ে, তারপরে ডাব্লু, এ এস টি। এখানে আপনি অ্যাসেন্ডিং করতে চাচ্ছেন, অর্থাৎ ফার্স্টে যাতে এ দিয়ে আসে, তারপরে বি, অর্থাৎ অ্যালফাবেট অনুযায়ী যাতে সিরিয়াল হয়ে যায় এখানে। তাহলে এই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন। দেন ফার্স্টে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন গিবন বারের হোম অপশানের অন্তর্গত এখানে দেখুন শর্ট অপশান রয়েছে, এই শর্ট অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন শর্ট টেক্সট এরকম একটি অপশান ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্ট এখানে দেখুন অ্যাসেন্ডিং অপশান রয়েছে, এখানে টেক্সট রাখবেন যেহেতু টেক্সট রয়েছে, নাম্বার হলে নাম্বার, ডেট হলে ডেট। টেক্সট এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে অ্যাসেন্ডিং অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ওকে। দেখুন এখন কিন্তু দেখুন অ্যালফাবেট অনুযায়ী হয়ে গেছে, অর্থাৎ দেখুন ফার্স্ট এখানে এ, তারপরে বি, তারপরে এস টি ডাব্লিউ। তারপরে দেখুন নম্বর 3 হচ্ছে ডিসেন্ডিং কীভাবে করবেন। ঠিক সেম একই রকমভাবে আমি দেখুন আগের মতো করে দিচ্ছি। এবার আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন আবার আমি এই শর্ট অপশানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন ডিসেন্ডিং অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে ওকে। এখন দেখুন ডিসেন্ডিং, অর্থাৎ দেখুন লাস্ট একদম এ থেকে জেড পর্যন্ত লাস্টের যে বর্ণ সেখান থেকে শুরু হবে। দেখুন ডাব্লিউ টি এস বি, সবশেষে দেখুন এ রয়েছে। তাহলে আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এই টিপস আপনার খুবই কাজে লাগবে, এটা আশা করছি। টিপস নাম্বার 4 দেখুন, টিপস নাম্বার 4 এখানে দেখাবো আপনাদের যে আপনার টেবিল ক্রিয়েট কীভাবে করবেন প্লাস এবং মাইনাসের মাধ্যমে। দেখুন কিবোর্ডে ফার্স্ট এখানে প্লাস আমি টাইপ করলাম, তারপরে মাইনাস দিলাম, 3টি এখানে মাইনাস দিলাম, আবার প্লাস দিলাম 1 2 3, আবার প্লাস 1 2 3, আবার প্লাস 1 2 3, আবার প্লাস 1 2 3। তারপরে এখানে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আমি কয়বার মাইনাস দিয়েছি। দেখুন 1 2 3 4 5, এখানে 5 বার আমি মাইনাস দিয়েছি, লাস্টে আবার প্লাস দিয়ে দিলাম। তাহলে এখানে যেহেতু আমি 5 বার এখানে মাইনাস দিয়েছি, তাই এখানে দেখুন 5টি এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এইভাবে টাইপ করার পর দেখুন ইন্টার কি প্রেস করে দিচ্ছি। দেখুন কিবোর্ডে যে ইন্টার কি রয়েছে সেই ইন্টার কি প্রেস করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে এখানে 5টি টেবিল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আপনি যদি আরও টেবিল নিতে চান নিচে, তাহলে ট্যাব কি প্রেস করুন। দেখুন অটোমেটিকভাবে এখানে টেবিল আপনার বাড়তে থাকবে। তাহলে টিপস আপনার আশা করছি খুবই কাজে লাগে। টিপস নাম্বার 5 হচ্ছে দেখুন টেক্সট থেকে আপনি কিভাবে টেবিলে কনভার্ট করবেন এটা দেখাবো। দেখুন এখানে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম, ক্লাস এবং রোল নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে 4টি অপশান রয়েছে। তাহলে এই 4টি অপশানকে আপনি কিভাবে টেবিলে কনভার্ট করবেন এই টেক্সটকে, তাহলে এটাই এখন দেখাবো। দেখুন ফার্স্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গিবন বারের অন্তর্গত ইনসার্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে টেবিল অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশানে ক্লিক করে দিলাম।
তারপরে এখানে দেখুন কনভার্ট টেক্সট টু টেবিল একটা অপশন ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখুন দেখাচ্ছে নাম্বার অফ কলামস, এখানে 4টি কলামস রয়েছে, তাই এখানে দেখুন 4টি দেখাচ্ছে। লাস্টে যে এখানে অপশানগুলি রয়েছে সেপারেট টেক্সট অ্যাড, এখানে প্যারাগ্রাফ, যদি প্যারাগ্রাফ থাকে তাহলে সেটাও দেখাবে। আপনি যার মাধ্যমে এখানে আপনি টেবিলে কনভার্ট করতে চান, আপনি সেই অপশান এখানে ক্রিয়েট করতে পারবেন। ধরুন যদি এখানে 3টি প্যারাগ্রাফ থাকে, তাহলে এই প্যারাগ্রাফ অপশানে ক্লিক করবেন, ওকে দেবেন, দেখুন তাহলে 3টি টেবিল ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ 3টি প্যারাগ্রাফে আলাদা আলাদা এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আমি লাস্টের যে অপশান রয়েছে এখানে আদার্স, এই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমি এখানে হাইফেন দিলাম। হাইফেন দেওয়ার পর এবার যদি আমি ওকে দিই, দেখুন কিন্তু এখন একটি দেখাচ্ছে, অর্থাৎ এখানে এখনও কিন্তু ফর্মুলা সঠিকভাবে অ্যাপ্লাই হয়নি। তাহলে দেখুন আমি আবার ইনসার্টে গেলাম, টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে দেখুন আদার্সে ক্লিক করার পর এই জায়গাতে এখানে এগুলোতে কী ছিল, এগুলোতে ছিল, আমি স্বাভাবিক করে দিই, না হলে হবে না। এখানে দেখুন আদার্সে ক্লিক করার পর এখানে আমি মাইনাস ডিলিট করে দিলাম। এখানে কি রয়েছে, এখানে স্পেস দেওয়া রয়েছে। এখানে যে 4টি যে ওয়ার্ড রয়েছে, 4টি যে অপশান রয়েছে, প্রত্যেক অপশানে কি রয়েছে, এখানে এখানে স্পেস দেওয়া রয়েছে, তাই আমি এখানে দেখুন একটা স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পর এবার ওকে দিয়ে দিলাম। দেখুন একদম খুব কম সময়ের মধ্যে টেবিলে কনভার্ট হয়ে গিয়েছে। দেখুন এখানে 4টি টেবিল কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে এই যে 5টি টিপস খুব গুরুত্বপূর্ণ টিপস, আশা করছি আপনার এই 5টি টিপস খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন